দর্শক মণ্ডলী, আমরা কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বেশ পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড কিন্তু এই মুহূর্তে নিক্ষিপ্ত হয়েছে এবং পুরো একেবারেই আবু সাইদ কনভেনশন হল অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু এই মুহূর্তে একেবারে ধুধু অবস্থা বিরাজমান রয়েছে এবং যে যেখানে পারছে সে সেখানেই কিন্তু বিভিন্ন যার যার নিরাপত্তার জায়গা থেকে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি মুখোমুখি অবস্থানে কিন্তু পুলিশ এবং পে স্কেলের দাবিতে আসা সরকারি কর্মচারীরা অবস্থান করছে। তারা কিন্তু বেশ উত্তপ্ত বাক্য বিনিময় করছে এই মুহূর্তে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ উত্তপ্ত অবস্থা এখানে বিরাজ করছে। যে যার জায়গা থেকে অর্থাৎ পে স্কেলের দাবিতে যারা এখানে এসেছিল যার যার জায়গা থেকে প্রত্যেকেই কিন্তু তাদের নিরাপদ অবস্থানে তারা অবস্থান নিয়েছে। একই সাথে পুলিশ কিন্তু তাদেরকে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যেই সড়কপথটি রয়েছে সেই সড়কপথটি সম্পূর্ণভাবে নিরাপত্তা দেওয়ার জন্য এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা প্রবলভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তারা তাদেরকে সরিয়ে দিয়েছে। অর্থাৎ যারা এখানে অবস্থান নিয়েছিল এবং যারা বিক্ষোভ পালন করছিল তারা কিন্তু এই মুহূর্তে পিছু হটতে বাধ্য হয়েছে পুলিশের যে পদক্ষেপ সেই পদক্ষেপে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু মাঠ সম্পূর্ণভাবে পুলিশের দখলে রয়েছে এবং পুলিশ কিন্তু মাঠ দখল নিয়েছে এবং তাদেরকে কিন্তু পিছু হটতে বাধ্য করেছে। এখানে মধ্যভাগে যারা অবস্থান করছিল তাদের কেউ কেউ এই মুহূর্তে বাংলা মোটরের দিকে দৌড়ে গিয়ে তাদের নিরাপদ অবস্থানে তারা অবস্থান নিয়েছে এবং যারা এই পাশে ছিল তারা কিন্তু শাহবাগের দিকে যে পিছু হটে তাদের যে নিরাপদ অবস্থান সেই নিরাপদ অবস্থানে তারা গিয়েছে। একই সাথে প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করার যে প্রবেশ পথটি রয়েছে সেই প্রবেশ পথটি কিন্তু এই মুহূর্তে একেবারেই খালি রয়েছে এবং তার সামনে কিন্তু এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের যারা আছেন দায়িত্বরত তারা কিন্তু এখানে ঠিক মাঝে অবস্থান করছেন। তারা যাতে কোনো ধরনের পরিস্থিতি কোনো উত্তপ্ত হতে না পারে, কোনো ধরনের ভুলক্রমে কার ওপর পুলিশের আক্রমণাত্মক আচরণ যাতে না হয়, একই সাথে তারা অর্থাৎ যারা দাবিতে এসেছে তারাও যাতে কোনো রকমের উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে না পারে। অর্থাৎ এখানে তো একটি ধারাবাহিক নিষেধাজ্ঞা রয়েছে যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নিরাপত্তা বিধান জারি রাখার জন্য যে 144 ধারা জারি করা আছে সেই ধারাকে ভেঙে যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে। সব মিলিয়ে কিন্তু একটি সমীকরণের মধ্য দিয়ে কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করার যেই রাজপথটি রয়েছে সেই রাজপথটি পুলিশের দখলে রয়েছে। নানা সমীকরণের মধ্য দিয়ে কিন্তু এই মুহূর্তে পুলিশের দখলে রয়েছে রাজপথ। আমরা যদি ওই পাশে একটু দেখানোর চেষ্টা করি অর্থাৎ বাংলা মোটরের দিকে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি সেখানে কিন্তু অসংখ্য পুলিশ সদস্যরা অবস্থান করছেন এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে তাদের যে অবস্থান কর্মসূচি অর্থাৎ তাদের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে যাতে ভেতরে কেউ না আসতে পারে সেই ব্যবস্থায় কিন্তু তারা করেছেন। আমরা কিন্তু অত্যন্ত দূর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অজস্র পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে, যেটি আমাদের এখান থেকে বেশ কিছুটা দূরের অবস্থানে রয়েছে, যেখানে অর্থাৎ এই মুহূর্তে যাদেরকে পিছু হটিয়ে দেওয়া হয়েছে একেবারেই এই আবু সাইদ কনভেনশন হলের সামনে থেকে সেই জায়গাটিতে কিন্তু তারা অবস্থান করছে।